আলামিন ইসলাম গোল করতে পারদর্শী বলেই গণ্য করা হয় তাকে। অনেকেই মানেন গোল করার যে সামর্থ্য আছে তা দিয়ে জাতীয় দলের ফরোয়ার্ডদের গোল না পাওয়ার আক্ষেপ ঘোচাবেন তিনি। গত মৌসুমে লিগে বাংলাদেশ পুলিশ দলে ভালো পারফরম্যান্স করে জাতীয় দলের হেড কোচ কাবরেরার নজর কেড়েছিলেন আলামিন। তাই তো হামজা জামালদের সাথে প্রায় সব ক্যাম্পেই প্রাথমিক দলে ছিলেন তিনি। তবে এই ফরোয়ার্ডের আফসোস ভারতের বিপক্ষে ম্যাচে ফিট থাকলেও মূল দলে জায়গা হারানো নিয়ে। লাস্ট মুহূর্তে যখন আমি জানতে পারি যে আমি তেজজঙ্গের স্কোরে নাই, তখন জিনিসটা আমার কাছে অনেক খারাপ লাগছে। আমি ফিট আছি, আমি ঠিক আছি, আমার কোনো প্রবলেম নাই। আমি যদি একটু ইনজুরি থাকতাম তাহলে বুঝে যেত। তো যখন আমারে ডাকে ক্যাবরেরা যে আসলে আমি তেজজঙ্গের স্কোরে নাই, বাট আমি টিমের সাথে আছি, আমরা সেলিব্রেশন করব, আমরা একসাথে থাকবো, সব কিছু একসাথে করব। দীর্ঘ ২২ বছর পর জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারায় বাংলাদেশ, যার পুরস্কার হিসেবে ক্রীড়া মন্ত্রণালয় বাংলাদেশ ফুটবল দলকে দেয় ২ কোটি টাকা। ২৩ সদস্যের বাইরে থাকায় সেই অর্থ পাননি আলামিন সহ আরও কয়েকজন ফুটবলার। তারা কেন পেলেন না পুরস্কারের অর্থ, প্রশ্ন আলামিনের। যে আমি যে তেজজঙ্গের স্কোরে নাই, আমি এটা কিন্তু ভুলে গেছিলাম যখন আমরা ম্যাচটা জিতছি। যারা তেজজঙ্গের স্কোরে ছিল তাদেরকে শুধু টাকাটা দিছে। আসিফ মাহমুদ উপদেষ্টা এখন মেবি পদত্যাগ করছে, তো উনি থাকলে হয়তো বলতাম আমি যে আসলে টাকাটা কীভাবে দিছে। আমরা তো বাকি আরও প্লেয়ার ছিলাম। জাতীয় দলের জার্সিতে গোল করে হামজা চৌধুরীর কাঁধে চড়ে উদযাপন করার স্বপ্নটা আজও বুকে লালন করছেন আলামিন। আত্মবিশ্বাস রয়েছে খুব তাড়াতাড়ি এই স্বপ্ন পূরণ করবেন তিনি। যারা আমাকে সাপোর্ট করে বা আমার সাথে আছে, তারা এটা দেখতে চায় যে আমি মাঠে গোল করে হামজা ভাইয়ের কাঁধে উঠবো। রেজাউল করিম, এখন, ঢাকা।